গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আজকে আমাদের টপিকটা কি দেখো, বোর্ডে লেখা রয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম, মনে আছে আশা করি। কি কি পড়েছিলাম আমরা? সিম্পল সেন্টেন্স পড়েছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স পড়েছিলাম, কম্পাউন্ড সেন্টেন্স পড়েছিলাম, তাই না? সেগুলো মনে আছে তো, নাকি মনে নেই একটুও? সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে কি ছিল? কম্পাউন্ড সেন্টেন্স ছিল সেই সেন্টেন্স গুলো যেগুলো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করতাম। যেমন ধরো, শি লাইকস সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। তাহলে অ্যান্ডটা দিয়ে আমি দুটো ওয়ার্ডকে জোড়া লাগাচ্ছি, তাই না? তো সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কি ছিল? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে সেন্টেন্সকে জোড়া লাগাই, ঠিক আছে, সেটা ছিল হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। একটা থাকে হচ্ছে আমাদের মেন ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে, আর একটা থাকে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ, তাই না? এগুলোই তো আমরা পড়েছিলাম। মনে আছে তো, নাকি মনে নেই? আশা করি মনে আছে। আজকে আমরা তাহলে কি পড়বো? এক ধরনের আমাদের সেন্টেন্স হয় যেটার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সও থাকে, কম্পাউন্ড সেন্টেন্সও থাকে, দুটোই থাকে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ওকে। আমরা আগের বার কি পড়েছিলাম? কমপ্লেক্স সেন্টেন্স আলাদাভাবে পড়েছিলাম, কম্পাউন্ড সেন্টেন্স আলাদাভাবে পড়েছিলাম, তাই না? কিন্তু আজকে কি করব? আজকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড দুটোই একই সেন্টেন্সে থাকতে পারে সেই সেন্টেন্স গুলোর ব্যাপারে আজকে কিন্তু আমরা জানবো। ওকে। সেই সেন্টেন্স গুলোকে বলে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ওকে। তাহলে চলো আমরা এবার একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই যে কি জিনিস, তার ডেফিনেশন কি। ঠিক আছে? ভালো করে মন দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করবে। ওকে। আচ্ছা, দেখো, টপিক হচ্ছে আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ওকে। কমপ্লেক্স কম্পাউন্ড বা কম্পাউন্ড কমপ্লেক্স দুটোই বলা যায়। আচ্ছা, তার জন্য আমাদের সবার প্রথমে কি জানতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স জিনিসটা কি। আমরা আগেও পড়েছিলাম, আরেকবার রিভাইজ করে নিই। হোয়াট ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাজ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? একটা বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে পড়েছিলাম আমরা? মনে আছে আশা করি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলো ছিল? যেগুলোর কিন্তু নিজের একটা অর্থ থাকে, তাই না? যেগুলো একা একা অন্য জায়গায় বুঝতে পারে। হুম। মনে আছে তো? যেমন ধরো, আমি যদি বলি যে আম শি লাইকস অ্যাপেল। ঠিক আছে? শি লাইকস অ্যাপেল। তাহলে এটা কি? এটা কিন্তু আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ এটা কিন্তু এক জায়গায় বুঝতে পারে, একা একা একটা জায়গায় কিন্তু এটা বুঝতে পারে, সেই জন্য এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এইটাই ধরো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যোগ করছি। শি লাইকস অ্যাপেল অ্যান্ড হি লাইকস বানানাস। ওকে। শি লাইকস অ্যাপেল এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি লাইকস বানানা এটা হচ্ছে আমাদের আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তাহলে এই দুটোকে আমি কি দিয়ে যোগ করলাম? অ্যান্ড দিয়ে। শি লাইকস অ্যাপেলস অ্যান্ড হি লাইকস বানানাস। ওকে। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করলাম, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেছে তাহলে? কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? দুটো বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু থাকে। আচ্ছা, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কি দিয়ে জোড়া লাগাতে পারি? আমরা জোড়া লাগাতে পারি হচ্ছে এই ফ্যান বয়েজ দিয়ে। ফ্যান বয়েজ আমরা পড়েছিলাম, মনে আছে? কোথায় পড়েছিলাম বলো তো ফ্যান বয়েজ? কনজাংশনে আমরা ফ্যান বয়েজ এর কথা পড়েছিলাম, তাই না? কি কি ছিল সেখানে? ফর, এফ তে হচ্ছে ফর, এ তে হচ্ছে অ্যান্ড, এন এর জন্য হচ্ছে নর, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, আর এস এ সো। ঠিক আছে? তাহলে এই ওয়ার্ড গুলো দিয়ে, এই ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এইগুলো দিয়ে কিন্তু আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগাতে পারি। এইগুলো দিয়ে আমরা যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগাই তখন সেটা আমাদের হবে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। ওকে। আর কি হয়? আর কি দিয়ে জোড়া লাগাতে পারি? সেমিকোলন দিয়ে। ঠিক আছে? সেমিকোলন জিনিসটা কি বলতো? সেমিকোলন হচ্ছে আমরা পরীক্ষার সময় বা লেখার সময় ইউজ করি, দেখবে একটা ডট আর নিচে হচ্ছে কমা, সেটা হচ্ছে আমাদের সেমিকোলন। সেমিকোলন হচ্ছে এইরকম দেখতে হয়, উপরে ডট, নিচে কমা, এরকম একটা চিহ্ন আমরা দেখি না? এরকম চিহ্ন কিন্তু আমরা লেখায় ব্যবহার করি, তাই না? এটা কি? এটা হচ্ছে আমাদের সেমিকোলন। ওকে। এই চিহ্নটা হচ্ছে আমাদের সেমিকোলন চিহ্ন। ঠিক আছে?
তাহলে আমরা কনজাংশন, যে কনজাংশন গুলো পড়লাম, ঠিক আছে, ফর, অ্যান্ড, বাট, নর, এইগুলো দিয়েও আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগাতে পারি। আবার সেমিকোলন দিয়েও কিন্তু জোড়া লাগাতে পারি। সেমিকোলন এক্ষুনি দেখালাম, যেটা ওপরে একটা ডট থাকবে, নিচে কমা থাকবে, এটা হচ্ছে আমাদের সেমিকোলন চিহ্ন, ঠিক আছে। ওইটা দিয়েও কিন্তু আমরা জোড়া লাগাতে পারি, সেটাও কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হবে। আচ্ছা, তারপর কি বলেছি, ইচ পার্ট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, আগেও আমরা পড়েছি। কেন? কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো দুটোই, তাই না? আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একা একা বসতে পারে, এটা আমরা আগেই জেনেছি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি একা একা বসতে পারে, তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের যে দুটো অংশ আছে, দুটো অংশই কিন্তু আমাদের একা একা বসতে পারবে। ইচ পার্ট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স, প্রত্যেকটা পার্টই সেন্টেন্স হিসাবে বসতে পারে একা একা, ঠিক আছে। তার জন্য আলাদা কিছুর কিন্তু দরকার হয় না। বোঝা গেছে? এইবার আমরা দেখব হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারেও আমরা আগে পড়েছি তো, তাই না? কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে তাহলে আমরা আরেকবার রিভাইজ করে নেব। হোয়াট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স? হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে যেমন দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর দুটো ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, একটা বা দুটো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আগে কি ছিল, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ছিল, আর এখন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। ওকে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। যদি একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। begins with words like because, although, when, if, while, এই ধরনের ওয়ার্ড গুলো দিয়ে শুরু হয়। আবার এই ওয়ার্ড গুলো কিন্তু মাঝখানেও বসতে পারে, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে এই ওয়ার্ড গুলো দিয়ে জোড়া লাগাবো আমরা সেন্টেন্সটাকে। ওকে, এই ওয়ার্ড গুলো থাকবে, সামনেও থাকতে পারে বা সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে। কোন ওয়ার্ড গুলো? বিকজ, বিকজ মানে কি, কারণ। অলদো মানে যদিও, ঠিক আছে। ওয়েন মানে যখন, ইফ মানে যদি, ওয়াইল মানে যে সময়, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাদের একটা উদাহরণ দিই, শি ডিড নট কাম টু স্কুল বিকজ শি ওয়াজ ইল, ঠিক আছে। বিকজ শি ওয়াজ ইল, এটার মানে কি, কারণ সে অসুস্থ ছিল। আমি কি ধরো কথা বলতে বলতে কাউকে শুধু এইটুকু বলতে পারবো যে কারণ সে অসুস্থ ছিল? এটার কি একটা মানে দাঁড়াবে বলো? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে দাঁড়াবে না। কারণ সে অসুস্থ ছিল, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই, তাই না? তাহলে এইটা আমাদের কি, এইটা আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, বিকজ থাকলে বা এই ধরনের ধরো কমপ্লেক্স সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো ইউজ করি আমরা, বিকজ, অলদো, ওয়েন, ইফ, ওয়াইল, ঠিক আছে, এইগুলো থাকলে কিন্তু আমরা সেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ওকে, কারণ সেটা কিন্তু একা একা বসতে পারবে না। ধরো অলদো দিয়ে আমি যদি বলি, অলদো ইট ওয়াজ রেনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, যদিও বৃষ্টি হচ্ছিল, এইটুকুনি বলে যদি আমি থেমে যাই, তাহলে কি কথাটার সম্পূর্ণ মানে দাঁড়াবে? সম্পূর্ণ মানে কিন্তু দাঁড়াবে না। although it was raining we went to play, যদিও বৃষ্টি হচ্ছিল তাও আমরা খেলতে গেলাম, ঠিক আছে। এই এতটা কথা বললে কিন্তু তবে আমার সেন্টেন্সটার পুরোটা মানে দাঁড়াচ্ছে, তাই না? although it was raining we went to play, যদিও বৃষ্টি পড়ছিল আমরা খেলতে গেলাম তাও। আচ্ছা, we went to play এটা কি, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? আমরা খেলতে গেছিলাম, এটার একটা সম্পূর্ণ মানে আছে তো, তাই না? তাহলে যেটার একটা সম্পূর্ণ মানে থাকে সেটা কি হয় আমাদের, ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? সেটা কিন্তু হয় হচ্ছে আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? যেটা একা একা বসতে পারে, যার সম্পূর্ণ মানে থাকে, সেটা হচ্ছে আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে অলদো ইট ওয়াজ রেইনিং, এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, যদিও বৃষ্টি হচ্ছিল। যদিও বৃষ্টি হচ্ছিল তো কি হয়েছে, তাই না? এরকম তো প্রশ্ন আসবে। তাহলে অলদো থাকলে সেটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পড়বে, মানে যে কোনো এই ধরনের ওয়ার্ড, বিকজ, অলদো, ওয়েন, ইফ, ওয়াইল, এইগুলো যদি থাকে তখন কিন্তু সেটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পড়বে। বোঝা গেছে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, আর এই ওয়ার্ড গুলো থাকবে, ঠিক আছে। বিকজ, অলদো, ওয়েন, ইফ, ওয়াইল, তারপর সিন্স, ঠিক আছে, এইগুলো থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজেস ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, যেটা বোঝালাম তোমাদের এক্ষুনি, যে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা হবে সেটা কিন্তু একা একা বসতে পারে না, যেহেতু সেটার কোনো সম্পূর্ণ মানে নেই। তাহলে সেটা কি একা একা বসতে পারবে? সেটা কিন্তু একা একা বসতে পারবে না। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা দেখি।
কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবেই। কেন? কারণ কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাই না? আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে থাকেই, তাই না? একটা ডিপেন্ডেন্ট থাকে আর একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ওকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য। ওকে, কম্বাইন্স বোথ কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচারস। কারণ আমরা পড়লাম কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে কি থাকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা অ্যান্ড, বাট, ফর, ইয়েট, সো এইগুলো দিয়ে জোড়া লাগাই। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি করি, একটা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জোড়া লাগাই, তাই না? তাহলে আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স করতে গেলে দুটোকেই নিতে হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিলাম, আর কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা ডিপেন্ডেন্ট ক্লজ নিলাম। ওকে, বোঝা গেছে? তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। আচ্ছা, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনতে পারবো? হাউ টু আইডেন্টিফাই ওয়ান। আইডেন্টিফাই মানে হচ্ছে চেনা, খুঁজে পাওয়া। ঠিক আছে, কিভাবে খুঁজে পাবো? ফাইন্ড দ্য ভার্বস। প্রথমেই আমাদের ভার্বটা দেখতে হবে। ঠিক আছে, ভার্ব দেখে কি করতে হবে, আমাদের ক্লজটা খুঁজে বের করতে হবে, যে ক্লজটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা কি পড়লাম, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে আমরা প্রথমে ক্লজ খুঁজবো। ঠিক আছে, দিয়ে কি দেখবো, ক্লজটা দেখার পর চেক হুইচ ক্লজেস ক্যান স্ট্যান্ড অ্যালোন। আমাদের দেখতে হবে কোন ক্লজ গুলো একা একা বসতে পারে বা কোন ক্লজ গুলোর নিজস্ব একটা মানে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সবার প্রথমে ভার্বটাকে দেখব, দেখেই আমরা কিন্তু ক্লজটা চেনার চেষ্টা করব, যে ক্লজটা আমাদের কি একা একা বসতে পারে, না ক্লজটা একা একা বসলে তার কোনো মানে দাঁড়াবে না। ক্লজটা যদি একা একা বসলে মানে দাঁড়ায়, তাহলে সেটা আমাদের কি ক্লজ হবে, সেটা হবে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি একাই বসতে পারে, যদি তার একটা সম্পূর্ণ মানে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। হুম, আর কি দেখবো, আর দেখবো লুক ফর লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আমরা ধরো ক্লজ যদি খুঁজে পেয়ে যাই, দিয়ে আমরা যদি দেখি যে এই ক্লজটা একা একা বসতে পারছে, তাহলে তো আমরা বুঝতে পারবো যে ওটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা খোঁজার পর আমাদের দেখতে হবে যে একটাও ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। ওকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ক্লজ গুলোকে দেখতে হবে। ঠিক আছে, যে কোনটা কোনটা ক্লজ রয়েছে, এই তারপর আমরা দেখবো যে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথমে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে দেখে নিলাম, বা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে খোঁজার চেষ্টা করলাম, যে কোনটার একা একা বসলে মানে দাঁড়ায়, কোনটার একটা সম্পূর্ণ অর্থ রয়েছে। ঠিক আছে, সেই রকম ক্লজটাকে আমরা দেখে নিলাম, তাহলে সেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল। তারপর আমাদের দেখতে হবে একটাও ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। একটা যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তারপর কি করতে হবে, কনফার্ম দেয়ার আর টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা খুঁজে পেয়ে গেলাম, তারপর কি দেখতে হবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। কেন? কারণ আমরা পড়লাম কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু থাকতে হবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে আমাদের ক্লজ চেনার পর দেখতে হবে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা, আর দেখতে হবে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। ঠিক আছে, যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তবেই কিন্তু সেটা আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হবে। বোঝা যাচ্ছে? কোথাও কি কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু হচ্ছে? যদি কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে, সেটাকে একদম ক্লিয়ার করার আমরা চেষ্টা করব। ওকে, অবশ্যই আমরা সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। বোঝা গেছে? তাহলে আমরা কিভাবে চিনতে পারবো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স? প্রথমে আমরা ক্লজটাকে খুঁজবো, দেখবো ক্লজটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে দেখবো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা, আর যদি ডিপেন্ডেন্ট ক্লজ হয় তাহলে দেখবো একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। যদি এইরকম থাকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, তবেই আমরা বুঝতে পারবো সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, চলো এইবার তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখে নিই, এক্সাম্পলস গুলো দেখে নিই। অলদো ইট ওয়াজ লেট, যদিও দেরি হয়ে গেছিল। তাহলে অলদো ইট ওয়াজ লেট, যদিও দেরি হয়ে গেছিল, এটা কি একটা সম্পূর্ণ মানে আছে এটার, যদিও দেরি হয়ে গেছিল?
এটা কি সম্পূর্ণ মানে আছে? এইটুকু লিখে কি আমি ফুল স্টপ দিতে পারবো? যদিও দেরি হয়ে গেছিল শুধু লিখতে পারবো? পারবো না। তাহলে এটা কি? এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। উই কেপ্ট ওয়ার্কিং, আমরা কাজ করেই যাচ্ছিলাম। এইটা কি আমরা লিখতে পারবো? এটা কি একা বসতে পারে? উই কেপ্ট ওয়ার্কিং একদম বসতে পারে। অ্যান্ড উই ফাইনালি ফিনিশড, আর অবশেষে আমরা কাজটা শেষ করে ফেলেছিলাম। তাহলে উই ফাইনালি ফিনিশড এটাও কিন্তু আমরা লিখতে পারবো একা একা। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ আর দুটো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি দিয়ে জোড়া লাগানো আছে? অ্যান্ড। তাহলে এটা আমাদের কি? কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার, তাই না? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যান্ড দিয়ে জোড়া লাগিয়েছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর সামনে একটা কি রয়েছে? সামনে একটা ডিপেন্ডেন্ট ক্লজও রয়েছে। তাহলে হয়ে গেল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তারপর দেখো, শি স্টাডিড হার্ড, সে বেশ কঠোর পড়াশোনা করেছিল। অ্যান্ড শি পাসড দ্য টেস্ট, কঠোর পড়াশোনাও করেছিল এবং টেস্টটা পাসও করেছিল। তাহলে এখানে কি? এই দুটো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই দুটোর মানে আছে শি পাসড দ্য টেস্ট, তাই না? এইটুকুনি আমি বলতেই পারবো, এইটুকুনি লিখে আমি ফুল স্টপ দিতে পারবো, তাই না? শি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল, এইটুকুও কিন্তু একটা মানে আছে, তাই না? অলদো ইট ওয়াজ ডিফিকাল্ট, যদিও এটা কঠিন ছিল। তাহলে যদিও এটা কঠিন ছিল, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। অলদো ইট ওয়াজ ডিফিকাল্ট, এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। When the show ended, we went for dinner and talked for hours. যখন শোটা শেষ হয়ে গেল তখন আমরা ডিনার করতে গেলাম, দিয়ে অনেকক্ষণ ধরে কথা বললাম। তাহলে যখন শোটা শেষ হয়ে গেল, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই, তাই না? তাহলে এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। উই ওয়েন্ট ফর ডিনার, আমরা ডিনার করতে গেলাম এবং আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম। ঠিক আছে, এই দুটোর কিন্তু মানে রয়েছে, এই দুটো কিন্তু একা একা বসতে পারে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ ইজ ইকুয়ালস টু একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, হি লাইকস ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। এটা কি? এটা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ওয়াচেস ক্রিকেট, সে ক্রিকেট দেখে, এটাও আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা সম্পূর্ণ মানে রয়েছে, তাই না? হি লাইকস ফুটবল বাট হি ওয়াচেস ক্রিকেট, তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বাট দিয়ে জোড়া লাগানো আছে। ওয়েন হিজ ফ্রেন্ডস কাম ওভার, যখন ওর বন্ধুরা আসে, যখন ওর বন্ধুরা আসে, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, কারণ এটার তো একটা সম্পূর্ণ মানে নেই, যখন ওর বন্ধুরা আসে, তাই না? তাহলে এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে কি হলো? হচ্ছে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেছে? বোঝা গেছে তো? বোঝা যদি গিয়ে থাকে তাহলে এইবার কিন্তু আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ওকে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দেখতে হবে ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি হয়, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা এটাও আমাদের দেখতে হবে, ঠিক আছে? আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। তাহলে বলো, এই সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স? বলো, বলার চেষ্টা করো। দো ইট ওয়াজ রেনিং, যদিও বৃষ্টি হচ্ছিল। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়ে গেলাম, যদিও বৃষ্টি হচ্ছিল, তাই না? তাহলে দো ইট ওয়াজ রেইনিং, এইটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ এটা তো সম্পূর্ণ অর্থ একা একা হচ্ছে না, তাই না? এটা একা একা বুঝতে পারবে না। উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গেলাম। অ্যান্ড উই এনজয়েড, আর আমরা মজাও করলাম। ওকে, আমরা বাইরে গেলাম এবং আমরা মজাও করলাম। তাহলে দেখো, দুটো কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজও রয়েছে এখানে, তাই না? উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গেছিলাম। উই এনজয়েড, আমরা মজা করেছিলাম। কি দিয়ে যোগ করা আছে? অ্যান্ড দিয়ে। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ব্যাস কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেছে? তারপর দেখি, আবার আইডেন্টিফাই করতে বলেছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। বলো, শি রিডস অ্যান্ড হি রাইটস, এটা কি ধরনের সেন্টেন্স? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অ্যান্ড দিয়ে যোগ করা আছে, কি সেন্টেন্স এটা? কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? একদমই তাই। আই লাইক অ্যাপেলস, এটা কি সেন্টেন্স? আমি আপেল পছন্দ করি, এটা কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, আই লাইক অ্যাপেলস, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। তারপর দেখি, আফটার দ্য মুভি এন্ডেড, মুভিটা শেষ হওয়ার পর, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গেলাম। অ্যান্ড উই স্লেপ্ট, তারপর আমরা ঘুমিয়ে গেলাম। ওকে, তাহলে আফটার দ্য মুভি এন্ডেড, মুভিটা যখন শেষ হলো বা মুভিটা শেষ হওয়ার পরে, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ।
উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গেলাম, এইটা কি, এটার একটা মানে আছে, তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যান্ড উই স্লেপ্ট, এবং আমরা ঘুমোলাম, উই স্লেপ্ট এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে উই ওয়েন্ট হোম আর উই স্লেপ্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যান্ড দিয়ে জোড়া লাগানো আছে, তাহলে এইটা কি, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। একটা ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এবার বলো, তোমরা বলো কোনটা হবে। উই প্লে সক্কার, এটা হবে? এটা কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স। শি সিংস ওয়েল, এটাও কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স। বিকজ ইট ওয়াজ লেট, কারণ দেরি হয়ে গেছিল, আই কল্ড আ ট্যাক্সি অ্যান্ড আই ওয়েন্ট হোম, আমি একটা ট্যাক্সি ডাকলাম এবং আমি বাড়ি চলে গেলাম। তাহলে আই কল্ড আ ট্যাক্সি, এটার একটা মানে আছে না নেই বলো? এটার কিন্তু একটা মানে আছে, আমি একটা ট্যাক্সি ডেকেছিলাম, তাই না? আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, তাহলে এটারও একটা মানে আছে, তাই না? তাহলে কি হলো, দুখানা কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়ে গেলাম। আর বিকজ ইট ওয়াজ লেট, কারণ দেরি হয়ে গেছিল, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? এটা কি একা বসতে পারবে? এটা কিন্তু একা বসতে পারবে না, তাহলে বিকজ ইট ওয়াজ লেট এটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, বোঝা গেছে? তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট দেখি, when the sun sets, যখন সূর্য অস্ত যায়, we have dinner and we watch টিভি। we have dinner, আমরা ডিনার করি, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? we have dinner, এটার একটা মানে আছে তো, তাহলে এটা কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ হবে? না, এটা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তাহলে উই হ্যাভ ডিনার এইটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর কি, উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখি, এইটা কি, এইটাও কিন্তু আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ একটা সম্পূর্ণ মানে আছে, উই ওয়াচ টিভি, তাই না? তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? ওয়েন দ্য সানসেটস, যখন সূর্য অস্ত যায়, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? যখন সূর্য অস্ত যায়, এটা কিন্তু সম্পূর্ণ মানে নেই, তাহলে এটা কি, এটা আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, পেলাম কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তারপর বলো তোমরা, কোনটা হবে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলো? আমি কিন্তু আর বলবো না, অনেকগুলো বুঝিয়ে দিয়েছি, এবার তোমরা একটু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, কি হবে এটা, বলো কোনটা হবে, চেষ্টা করো বলার। কোনটা হবে বলো? অলদো ইট ওয়াজ কোল্ড, যদিও ঠান্ডা ছিল, উই ওয়েন্ট সুইমিং, আমরা সুইমিং করতে গেলাম, অ্যান্ড উই হ্যাড ফান, এবং আমরা মজা করেছিলাম, তাই না? কারণ অলদো ইট ওয়াজ কোল্ড এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যদিও ঠান্ডা ছিল, তাই না? এটার একটা সম্পূর্ণ মানে নেই। উই ওয়েন্ট সুইমিং, আমরা সাঁতার কাটতে গেছিলাম, অ্যান্ড উই হ্যাড ফান, এবং আমরা মজা করেছিলাম, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু হলো। ওকে, ভেরি গুড। তারপর একটা বলো আবার, কোনটা হবে, কোনটা হবে বলো? এইটা হবে, তাই না? বিকজ ইট ওয়াজ লেট আই ওয়েন্ট টু বেড অ্যান্ড আই স্লেপ্ট ওয়েল, কারণ দেরি হয়ে গেছিল, আমি বিছানায় গেলাম এবং ঘুমিয়ে গেলাম। আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গেলাম, এটার একটা মানে আছে, তাই না? আই স্লেপ্ট ওয়েল, আমি ভালো করে ঘুমিয়েছিলাম, এটারও কিন্তু একটা মানে আছে, তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর বিকজ ইট ওয়াজ লেট, কারণ দেরি হয়ে গেছিল, এটার কি, এটার কি সম্পূর্ণ মানে আছে? এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই, তাহলে বিকজ ইট ওয়াজ লেট এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম, একদম ঠিক বলেছো তোমরা, এটাই হবে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তারপর দেখি লাস্ট কোয়েশ্চেন আমাদের, আবার আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটাকে কিন্তু খুঁজতে হবে। ওকে, দেখি কোনটা আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হবে, বলো তোমরা, বলো। হি ইজ এ টিচার, এটা হবে? হি ইজ এ টিচার কিন্তু হবে না, কেন? কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তাই না? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেই সেন্টেন্সটাকে আমরা কি বলি? সিম্পল সেন্টেন্স, আগেও পড়েছি আমরা। আমাদের, সরি, আমাদের হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স খুঁজে বের করতে হবে, কোনটা হবে বলো? সিন্স ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, উই স্টেড ইনসাইড, আমরা ভেতরেই ছিলাম, অ্যান্ড উই প্লেড গেমস, আর আমরা গেম খেলছিলাম, তাহলে উই স্টেড ইনসাইড, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? আমরা বাড়িতে ছিলাম বা আমরা ভেতরে ছিলাম, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? তাহলে উই স্টেড ইনসাইড এটা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
উই প্লেড গেমস, আমরা গেমস খেলেছিলাম। এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? আছে সম্পূর্ণ মানে, তাই না? আমরা গেম খেলেছিলাম। তাহলে উই স্টেড ইনসাইড, উই প্লেড গেমস, দুটোই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে একটা অ্যান্ড দিয়ে জোড়া লাগানো আছে। তাহলে এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। আর সিন্স ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। দেখো 7টা উত্তরই কিন্তু আমাদের ঠিক হয়েছে। আমরা একটু আনসার্স গুলো দেখে নিই। ওকে, দেখো সব উত্তর কিন্তু একদম ঠিক দিয়েছো। আচ্ছা, এইটা যদি একটু টাফ লাগে তাহলে কিন্তু আবার 1-2বার ভিডিওটা দেখতে হবে, একটু নিজেদের কিন্তু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এইটার বিষয়ে একটু কিন্তু পড়তে হবে, তাহলেই দেখবে অতটা জটিল লাগবে না। আশা করি বুঝতে পেরেছো মোটামুটি, তাই না? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কি। এইবার আমরা কি করব বলো তো? এইবার করব হচ্ছে আমরা ডিকটেশন। ঠিক আছে? তোমরা যেমন সায়েন্স ক্লাসে করলে ঠিক ওই রকম ভাবেই খাতার ওপরে লিখে নাও নিজের নাম, তোমাদের গ্রেড কি, গ্রেড হচ্ছে 7, তোমরা ক্লাস 7-এ পড়ো, তাই না? যদি কোনো সেকশন থাকে সেকশন লিখবে, এ, বি বা সি, আর যার যার নিজের নিজের রোল নাম্বার। রোল কল করার সময় টিচার যে রোল ধরে যাকে ডাকে সেই রোল নাম্বারটা কিন্তু নিজের নিজের খাতার উপরে লিখবে। ওকে, চলো ঝট করে লিখে নাও, তারপর আমরা ডিকটেশনটা শুরু করব। হয়েছে লেখা? এবার আমরা তাহলে শুরু করি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর দেবে, ঠিক আছে? দিয়ে 5টা বলবো আমি ওয়ার্ড, সেইগুলো কিন্তু তোমাদের খাতায় ইংলিশে তোমরা লিখবে। ওকে, শুরু করি আমরা তাহলে। দেখি প্রথমটা কি। combine, কি বললো? 1 নম্বর দিয়ে লেখো কম্বাইন। combine, কম্বাইন, কম্বাইন। হয়েছে লেখা? এবার 2 নম্বর দাও, 2 নম্বর দিয়ে লিখবে sentence, সেন্টেন্স। 2 নম্বরে লিখবে সেন্টেন্স। হয়েছে লেখা? এবার 3 নম্বর দাও। because, because, বিকজ, বিকজ, লেখো বিকজ। 3 নম্বর দিয়ে লিখবে বিকজ। লিখেছো? এবার 4 নম্বর দাও। identify, identify, আইডেন্টিফাই। 4 নম্বর দিয়ে লেখো আইডেন্টিফাই। 4 নম্বর দিয়ে লিখবে আইডেন্টিফাই। identify, আইডেন্টিফাই। হয়েছে লেখা? এবার 5 নম্বর দাও, 5 নম্বর দিয়ে লেখো confirm, confirm, কনফার্ম। 5 নম্বর দিয়ে লিখবে কনফার্ম। লেখো, 5 নম্বর দিয়ে কনফার্ম লেখো, কনফার্ম লেখো। লিখেছো? লিখেছো কনফার্ম? এবার আমরা প্রথম থেকে একবার দেখে নিই কি কি বললাম, তোমরা সব লিখতে পেরেছো কিনা। দেখো 1 নম্বরে কি লিখেছো? combine, কম্বাইন। 1 নম্বরে কম্বাইন লিখেছো? 1 নম্বরে কম্বাইন। ওকে, 2 নম্বরে sentence, সেন্টেন্স। 2 নম্বরে হচ্ছে সেন্টেন্স। ওকে, নাম্বার 3 because, বিকজ। নাম্বার 3 হচ্ছে বিকজ। নাম্বার 4 identify, আইডেন্টিফাই। নাম্বার 4 আইডেন্টিফাই। আইডেন্টিফাই লেখা হয়েছে। লাস্টটা শুনি, confirm, কনফার্ম। হয়েছে? তাহলে 5টাই লিখেছো। এইবার তোমাদের স্কুলের যে টিচার রয়েছে ক্লাসে, তাকে বলবে যে এই পেজটার ছবি তুলে আমাদের গ্রুপে পাঠিয়ে দিতে, ঠিক আছে? তাহলে আমরা চেক করতে পারবো খাতাটা। ওকে, আশা করি তাহলে আজকের ক্লাস ভালোই লেগেছে। বুঝতে পেরেছো তো? যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, সেটা কিন্তু ঠিক করার চেষ্টা করব আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক